দেশের তৈরি পোশাক খাতে সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম রানা প্লাজা। দুঃসহ সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় ভুক্তভোগীদেরকে। নানামুখী চাপে কাজের পরিবেশের উন্নতি হলেও নিহতদের পরিবার এবং আহতদের জীবনে ঠিক পরিবর্তন এসেছে কতটা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন রাকিব আল জাবেদ, আর ক্যামেরাতে ছিলেন রিপু আহমেদ মামুন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 24 এপ্রিল 2013 বিশ্ববিবেক নাড়িয়ে দেয় এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রায় 4 দশকে তিলে তিলে গড়ে তোলা পোশাক খাতের গৌরবময় ঐতিহ্য যেন ধুলোয় মিশে যায় এক নিমিষেই। হাজারের বেশি নিহত আর অসংখ্য আহত ও চিরতরে পঙ্গু হওয়া শ্রমিকদের কাছে দুঃসহ সে স্মৃতি যেন এখনও জীবন্ত। এ ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে শান্তকে হারিয়ে দিশেহারা বিধবা খোরশেদা বেগম। সে সময় সামান্য কিছু সহায়তা পেলেও আরেক ছেলে ও নাতনিদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 50 ঊর্ধ্ব এই নারী। তাই জীবনের শেষ প্রান্তে এসে একটাই প্রত্যাশা, যেন দেখে যেতে পারেন সন্তান হারানোর বিচার। এখন খুবই কষ্টে চলতেছে, কোনো সময় খায়ও দিন যাইতেছে, কোনো সময় না খায়ও দিন যাইতেছে। খাওয়ার খরচ, কাপড় চোপড়, তেল সাবান সবই লাগে, না নাতিনের খরচ আছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও কর্মক্ষমতা হারান সে সময়ের টকবগে যুবক মুনান খান। তাই বেঁচে থাকার তাগিদে হাত পাততে হচ্ছে আর 10 জনের কাছে। সাভারে বেসরকারি এই সংস্থার সহায়তায় চিকিৎসা নিলেও পেটের দায়ে শারীরিক সীমাবদ্ধতা নিয়ে পণ্য ফেরি করেন মাঝে মধ্যেই। বাইসে থাকার চিনি না থাকাই ভালো, এইভাবেই জীবনযাপন করতেছি। তা আমার মনে হয় এই জীবন থাকবো না বেশি দিন, কিভাবে চিকিৎসা নিব না পেট চালামো। গেল 11 বছরে দেশের তৈরি পোশাক খাতে এসেছে বড় পরিবর্তন। পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে বাংলাদেশে এখন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু অত্যাধুনিক এসব অবকাঠামো আর বড় বড় বিনিয়োগ কতটা নিশ্চিত করতে পেরেছে শ্রমিকদের ন্যায্য অধিকার? দীর্ঘমেয়াদী যে সমস্ত শ্রমিক যারা কিনা এক ধরনের পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও কাজে যেতে পারেনি, তাদের জন্য যে দৃষ্টিভঙ্গি থেকে বড় একটা অর্থ দেওয়া হয়েছিল সেটি আসলে কাজে লাগেনি। এই পুরো প্রক্রিয়াটির ভিতরে আমাদের আশঙ্কা হচ্ছে যে এই আইনি প্রক্রিয়ার ভিতরে এটি স্বাভাবিক গতিতে এটি চলছে না। উদ্যোক্তারা মনে করেন বাংলাদেশের পোশাক খাত এখন আগামীর বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম, যার উপর দাঁড়িয়ে রচিত হবে 2041 সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন। বিজিএমই এর সফল নেতৃত্ব এবং সরকারের সফল নেতৃত্ব মিলে এবং ব্র্যান্ডগুলোর আমাদের উপরে আস্থা, এই 3টা জিনিস একত্রে কিন্তু আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন পৃথিবীর যে কোনো দেশের থেকে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ভালো, আমাদের কোয়ালিটি ভালো, আমাদের অন টাইম শিপমেন্ট ভালো। আইএলওর হিসাবে ওই দুর্ঘটনায় নিহত হন 1132 জন শ্রমিক। দশক পেরিয়ে গেলেও রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্বজন এবং আহতদের কাছে এখনও দুঃস্বপ্নের মতো এপ্রিলের এই শেষ সময়টা। এই ঘটনার পর বিদেশি ক্রেতাদের চাপ, সরকার এবং খাত সংশ্লিষ্টদের নানামুখী তৎপরতায় অধিকাংশ পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়ন ঘটলেও সাম্প্রতিক এক গবেষণা বলছে যে 20% কারখানা এখনও রয়ে গেছে কর্মপরিবেশের বাইরে। তাই খাত সংশ্লিষ্টরা বলছেন যে অচিরেই এসব কারখানার কর্মপরিবেশের উন্নয়ন ঘটাতে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার না ঘটে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, সাভার, ঢাকা।